বাবা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি গঙ্গায়, কারণ এখন খুব দুপুর নয়, সবাই অনেকে এখন স্নানও করছে। জারটা দে, এই যে জার জল নিতে এসেছি, জল নেবা। এটা দেখা, এটা নিয়ে, এটা হচ্ছে ভাসান দেবো। সেই শিবরাত্রিতে পুজো হয়েছিল, সেই ঘটগুলো সব আছে, তো গঙ্গায় দেবো। এদিকে গুড়গুড়িও পেছনে পেছনে এসছে, মহা সমস্যায় পড়ে গেছি। ও অনেকবার আটকাবার চেষ্টা করেছি, কোনো মতে শোনেনি, ঠিক চলে এসছে। মানে এত বিরক্ত করে যে বলার কথা নেই। হ্যাঁ, এরকম শান্তিভাবে কোনোদিন ভিডিও করতে পারিনি, কারণ গঙ্গা ঘাটে সব সময় মানে ভিড়, সব সময় ভিড়, তো ভীষণ লজ্জা করে। এই যে দেখো আজকে পুরো ফাঁকা গঙ্গা ঘাট। ঠিক আছে, এই জায়গাটা আমরা একটু বসি, এখনো আছে 2-3 জন বসে, অবশ্য কেউ থাকলে মানে ভিডিও করতে খুবই লজ্জা করে। ওই যে এখন জোয়ার, মানে জোয়ার হয়ে গেছে। জলটা পরে নেবো, কারণ এখন জোয়ার হয়নি, জল যখন নেবো তখন কি হয়েছে। গুনগুন প্রচন্ড বায়না করে, খালি বলছে কি নিচে নামবো, ওখানে পা ঝুলিয়ে বসবে। আমি বলছি এত সাহস আমার নেই বাবা, তুই এখন তো পা ঝুলিয়ে ওখানে বসতে গেলি। তো সবাই স্নান করছে, তো ওর একটু শখ হচ্ছে। আরে ছদ্দি যখন আসবে, বাবা যখন আসবে, তখন এসব করিস। আমার মতো সাহস নেই, আমি নিজেও একা একা নাবি না, যখন সবাই থাকে তখনই এক ঘুরতে নাবি। এই যাস না, যাস না, চারিদিকে সব ফাঁকা আর ফাঁকা। রোদটা হালকা হালকা আছে, গরম হচ্ছে ভালো, শুধু দুপুর দিকটা একটু ফাঁকা থাকে বলে দুপুরের দিকটা এলাম। তবে এখন কিছুক্ষণ একটু বসবো, গঙ্গাতলে এসছি যখন, সহজ এখন যাবো না, কিছুক্ষণ একটু বসবো, একটু একাকিত্ব একটু মানে চাইছি, একটু একা একা, একটু শান্ত শিষ্ট নিরিবিলি একটু পরিবেশ চাইছি। আর ভালো লাগছে না, সংসারের ঝামেলা সবসময় আর মেনে নেওয়া যায় না। একটু মনে হয় শান্তিতে একটু বসি কিছুক্ষণ, একমাত্র এই জায়গাটাই আছে যেখানে একটু শান্তিতে বসতে পারি। চলো এখানটা এসে একটু বসলাম। এই যে পুরো গাছতলা, দেখো অশ্বত্থ গাছের তলায়, পাতায় গাছে নতুন পাতা হয়েছে, সবুজ সবুজ চারিদিক, চারিদিক সবুজ। আর এখানটা কত ঠাকুর, সরস্বতী ঠাকুরের লাইন পড়ে গেছে পুরো। তো জারটা এখানে রাখি, দেখি জোয়ার যদি আসে তো একবারে জোয়ারের জল নিয়ে বাড়ি যাব। চলো একটা নৌকা যাচ্ছে, তোমাদেরকে দেখাই। ওই যে একটা নৌকা, সেই যে নৌকা যাচ্ছে একটা। চল গুনগুন, নৌকাটায় উঠে পড়ি। যাবি তুই আর আমি? ওই নৌকাটায় উঠে পড়ি, চল যাবি? দারুণ লাগছে কিন্তু এখান থেকে, দেখ মনে হচ্ছে নৌকাটা এই ঘাটে আসুক, আমি আর গুনগুন নৌকাটায় উঠে পড়ি। তাই তো গুনগুন? তারপরে ওপারে চলে যাবে। ভালো রোদ চলে এসছে, আমরা যখন বেরিয়েছি অতটা রোদ ছিল না, তাই না? তার মধ্যেই গাছতলাটা দারুণ। বন্ধুরা এই জায়গাটা, এই যে ঠিক এই জায়গাটায় আমার বাবার বার্ষিক কাজ হয়েছিল, সেই সময় লকডাউন ছিল, তো গঙ্গার ধারে বার্ষিক কাজটা হয়েছিল ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় এলে সত্যি আমার মনটা, আর কি বলবো, মনটা সেই আবার সেই জায়গাতেই চলে যায়। এই জায়গার স্মৃতি আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। জল নেওয়া হয়ে গেছে, এবার সোজা বাড়ি। জোয়ার আর এলো না, ওই যা আছে তাই বলছে, প্রথমে জোয়ার হয়ে গেছে, ওই তাই ভাবলাম জোয়ার যখন হয়ে গেছে জলটা নিয়ে নিই বাড়ি। তো আজকে তো আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে গঙ্গায় গিয়েছিলাম, তো তখন থেকেই ব্লগটা শুরু করেছি। তো তোমাদেরকে দেখানো হয়নি যে আজকে আমি কি রান্না করলাম। তো আজকে হচ্ছে মাটন এনেছিল, তো সেটাই করেছিলাম। আর মাটন তো একটু কুকারের মধ্যে না দিলে পরে তো সেই জিনিসটা মানে আসে না, মানে ভালো মতন হয় না,
তো কড়াইতে কষিয়ে নিয়ে তারপরে কুকারের মধ্যে দিয়ে ওটা মানে সিটি দিয়েছিলাম। আর রাত্রেবেলা হচ্ছে একটুখানি ঘুগনি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই যে মাটনের ঝোলটা একটুখানি না মানে ঘুগনিটার মধ্যে দেবো, তো ঘুগনির টেস্টটা একটু মানে ভালো হবে। তো তাই জন্যই আজকে ঘুগনিটা করলাম। আর রাত্রে হচ্ছে রুটিও করব, বুম্বা তো রুটি খাবে, তার জন্য ঘুগনিটা করলাম। আর সন্ধ্যেবেলায় আমরাও একটু আধটু করে ঘুগনি দিয়ে একটু মুড়ি দিয়ে চানাচুরটা একটু মিশিয়ে খেয়ে নেবো, তো সন্ধ্যে টিফিনটাও হয়ে যাবে, তার জন্যই ঘুগনিটা করলাম। আর এমনিতেও অনেক দিন ধরে ঘুগনি করব ভেবে ঘুগনিটা তৈরি করা হচ্ছিল না বিভিন্ন কাজের জন্যে। আর তারপরে হচ্ছে ঘুগনিটা তৈরি করা হয়ে গেছে। তারপরে আমি একটু চাঁদমালা নিয়ে বসলাম। এই বাড়ির কাজের জন্যে না মানে চাঁদমালা একদম আমি সময় পাচ্ছি না তৈরি করার জন্যে। তো যাই হোক, এখন বারান্দায় আগে করতাম, তো ওখানটায় তো সমস্ত টাইলস ফাইলস সমস্ত কিছু এনে রাখা রয়েছে, বারান্দায় একদম আর একটু জায়গা নেই, তো তার জন্য একটু ঘরের মধ্যে নিয়ে এসেই কাজটা করতে লাগলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে রুটি করব, তো রুটি আমি করিনি, একটু পরোটা করে দিলাম। তো ওরা বললো যে একটু পরোটাই করো আজকে, ঘুগনি যখন হয়েছে তখন আর রুটি খাবো না, পরোটাই খাবো। তো তার জন্য একটু পরোটা করে দিলাম। তো রাতে দেখো সবাই খেতে বসেও গেছে, আর মাসুনি ওদিকে দেখো মাছের ঝালও পাঠিয়েছে। তো এই দিয়ে আর আমি ভাত খেয়ে নিলাম। আমি আর তোমাদের দাদাভাই হচ্ছে ভাত খেয়ে নিলাম, আর বুম্বা গুনগুন হচ্ছে খেয়ে নিল পরোটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন ভিডিও। সবাইকে টাটা।